হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা শর্মিস কিচেনে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য আবারও নতুন রেসিপি নিয়ে এসেছি, বোয়াল মাছের তেল ঝালের রেসিপি। এই রেসিপিটা তোমরা বাড়িতে সবাই মোটামুটি খেয়েছো, কিন্তু আমি যেইভাবে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে মূল রেসিপিতে যাই আমরা। দেখো, প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবং সামান্য সরিষার তেল দেব, যাতে এই মাছ ভাজলে প্রচুর তেল ছেটে, তার জন্য যাতে একটু কম তেল ছেটে তার জন্য আমি একটু তেলটা মাখিয়ে রেখেছি। মাছগুলো আমি ভেজে নেব, ভেজে আলাদা করে তুলে নিয়েছি। এবার আবারও কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতন তার মধ্যে কালো জিরা হাফ চামচ, সাদা জিরে হাফ চামচ দিয়ে সেটাকে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচোনো দিয়ে 1 মিনিটের মতন আমি ভালো করে এটাকে ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়। এবার এই দিকে দেখো, নিয়েছি আমি হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এমনি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর ওদিকে আমাদের টমেটোটাও ভাজা হয়ে গেছে, আর এটাও আমার ভালো করে মিশিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তো সেটা আমি এই পেস্টটা আমি মশলার পেস্ট সেটা আমি এর মধ্যে দিয়ে কম আঁচে এই মশলাগুলোকে কষাবো। তার মধ্যে সামান্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, যাতে এই তেল ঝালের যে রেসিপিটা করছি এটার কালারটা যাতে সুন্দর আসে। একটু চিনি কষানোর সময় দিলে কালারটা খুব ভালো আসে। দেখো, কষাতে কষাতে আমার তেল বেরিয়ে এসছে। এখন আমি পরিমাণ মতন জল দেবো, এতে খুব একটা জল যাবে না, যেহেতু এটা তেল ঝাল, তার জন্য খুবই অল্প পরিমাণ জল আমি দেব। এবার এটা ঝোলটাকে আমি ফুটতে দেব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবার কাছে। তো দেখো, আমাদের ঝোলটা ফুটে এসছে এবং আমি মাছগুলো একে একে সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিনিট কয়েক ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দেবে, যাতে আমার নেক্সট রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি উৎসাহ পাই। তোমরা যদি পাশে না থাকো, সত্যি বলতে আমি কোনো উৎসাহই পাই না। তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং আমাকে হেল্প করো, যাতে আমরা এগিয়ে যেতে পারি। তো দেখো, ঝোলটা কিন্তু কয়েক মিনিটের জন্য ফুটে উঠেছে। আমাদের কিন্তু প্রায় কমপ্লিটের দিকে মাছের রেসিপিটা। তো এখন আমি কিন্তু লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে 2-3 সেকেন্ডের মতন নেড়ে দিয়ে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে বোয়াল মাছের তেল ঝাল। তো দেখো, আমাদের রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব একটা সার্ভিং বলে। তো আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। আমি কিন্তু কথা দিচ্ছি, এই রেসিপি একবার তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু এইভাবেই বারবার তোমাদের রান্না করে খেতে ইচ্ছা করবে। তো চলো, আজকে কিন্তু এটুকুই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে।